ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 7। বালিগঞ্জের আক্রান্ত তরুণের মা বাবার রিপোর্টও করোনা পজিটিভ। আক্রান্ত তরুণের বাড়ির পরিচারিকার শরীরে করোনা ভাইরাস। অত্যন্ত উদ্বেগের খবর, লন্ডন থেকে করোনা সংক্রমণ নিয়ে ফেরেন বালিগঞ্জের তরুণ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, ভারতের কথা বলছি, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 360। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 7। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, অত্যন্ত উদ্বেগের এই মুহূর্তে আপডেট কি? হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদেরকে ওই স্পেশাল আইসোলেশন B2 ব্লকে নেওয়া হয়েছে এবং সেখানে তাদের জন্য যারা চিকিৎসার জন্য যারা দরকার সেই ব্যাপারগুলো প্যারামিটার দেখছেন, চিকিৎসকরা রয়েছেন এবং তারা প্যারামিটার এক্সামিন করছেন। মূলত দেখতে চাইছেন যে ওনারা এসছেন তাদের। তুমি যেখানে রয়েছো একটু যদি জায়গাটা চেঞ্জ করো, শুনতে একটু অসুবিধা হচ্ছে। যারা প্রবীণ তাদের শ্বাসকষ্টের সমস্যা কতটা রয়েছে, তার জন্য কি কি করা দরকার, এই বিষয়ে চিকিৎসকরা প্রাথমিকভাবে নজর দিচ্ছেন। কারণ তাদের মূল চিন্তার বিষয় এই প্রবীণ নাগরিক নিয়ে। তারা বারবারই যেটা বলছেন যে এই সংক্রমণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকি থাকে প্রবীণদের, এবং সেই ক্ষেত্রে এই প্রবীণ দুই নাগরিককে নিয়ে তাদের চিন্তা। এবং চিকিৎসকরা যেটা বলছেন যে তারা আগের যারা ভর্তি হয়েছিলেন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এই নতুন করে যে 3 জন ভর্তি হলেন তাদের এখন বসে নেক্সট। ঝিলম, তোমার কথা স্পষ্টভাবে আসছে না। তুমি তৈরি তোমার জায়গাটা একটু চেঞ্জ করো। আমি দর্শকদের ইতিমধ্যেই জানিয়ে দিতে থাকি এবং পরবর্তী সময় তোমার সঙ্গে আরো যোগাযোগ করব, কেননা পরিবারের অন্যান্য সদস্যদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তাদের রিপোর্ট পরীক্ষার জন্য নিশ্চয়ই গেছে, সে বিষয় নিয়েও তোমার কাছে আসবো। কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে করোনা পরিস্থিতি মোকাবিলায় কিন্তু রাজ্যে সোমবার বিকেল 5টা থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে রাজ্য। ডক্টর দীপ্তেন্দ্র সরকার একদম আমাদের স্পষ্ট বুঝিয়ে দিলেন যে কেন লকডাউন প্রয়োজন। আমি এবার যে বিষয়টা নিয়ে চিকিৎসকদের কাছে আসবো, ডক্টর আলোক গোপাল ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর ঘোষাল, এই জায়গায় উদ্বেগের জায়গাটা যে এরপর তাহলে কি করণীয়? একদম ঠিক। প্রথম কথা, লকডাউন তো দরকার। অনেকে বলছেন আরো আগে করলে ভালো ছিল, বোধহয় ভালো ছিল, করে ওটা যায়নি ভারতবর্ষের মতো দেশে। কিন্তু কমপ্লিট লকডাউনই বোধহয় দরকার। যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সিয়াল লকডাউন, এবং লকডাউন করে সাপ্রেস করা যাবে, অর্থাৎ পিকটাকে নামিয়ে আনা যাবে, পিকটাকে ওভার দ্য টাইম ডিসপার্স করা যাবে। কিন্তু তারপরে আমাদের কেস ফাইন্ডিং একই সঙ্গে বজায় রাখতে হবে। এত বড় দেশ, বিশাল জনসংখ্যা, তাহলে লকডাউন করো, সব আলাদা করে দাও, এইবারে সোর্স ফাইন্ডিং চলতে থাকবে। সিমটোমেটিক দেখো, সেগুলোকে ফাইন্ডিং করো, তার কন্ট্যাক্ট ট্রেসিং করো। নইলে লকডাউনটা যেই একটা জায়গায় যাবে আবার তারপরে দেখা যাবে একটা পিক দেখা দিয়েছে। এবার যেটা ডক্টর সরকার বললেন, পিকটা ছোট হবে, ততদিনে আমরা আশা করতে পারি আমাদের হাতে ওষুধ আসবে, ভ্যাকসিন আসবে। কিন্তু খুব দীর্ঘস্থায়ী পিক হলে ভারতের ইকোনমিক যে স্ট্রেস পড়বে সেটা অবর্ণনীয়। তবুও মানে লকডাউন না করলে যা হবে তার থেকে অনেক ভালো। কাজে আমার মনে হয় পার্সিয়াল লকডাউন হচ্ছে হয়তো ডিফিকাল্ট সামাজিক পরিস্থিতি অনুযায়ী, কমপ্লিট লকডাউন দরকার ছিল। এখন সব বন্ধ করে দাও, দিয়ে যে যার ঘরে থাকো, ওই গাড়ি নিয়ে ঘুরতে বেরোনো যাবে না, এবং বলে দেওয়া হয়েছে এবং যখন ঘন্টা বাজাবে তখন একটা ডিস্টেন্স রেখে ঘন্টা বাজাও। ঘন্টা বাজাবার জন্য এক জায়গায় করার দরকার নেই। এবং টোটাল কোয়ারেন্টাইন যেগুলো, সেগুলোকে এই যেটা বারবার কথা হচ্ছে যে শিক্ষিত লোকেরাও যদি এরকম অগ্রাহ্য করে, কিন্তু আপনাদের এটাও জানাই এটা মানুষের প্রকৃতি। টিউবারকুলোসিস কন্ট্রোলে এই জন্যই ব্যর্থ হয়েছিল যে মানুষ সজ্ঞানে শিক্ষিত লোকেরা জেনে ওষুধ খায় না। কাজে সেইটা এনফোর্স করতে হবে, অর্থাৎ লকডাউন মাস্ট বি এনফোর্স অল ওভার দ্য কান্ট্রি। আমি ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসবো, যারা কোয়ারেন্টিনে রয়েছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কি করণীয়? সেই একই কথা আমি এইটা বলার আগে, কারণ উদ্বেগটা তো বাড়ছে, সেই জন্য প্রশ্নগুলো ঘুরে ফিরে একই আসছে আর কি। কারণ এই যে 3 জনের শরীরে পজিটিভ মিলবে, আমরা চাইছিলাম না হোক কোনোটাই, কিন্তু পজিটিভ এলো রিপোর্ট। ঠিক তাই। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি দীপ্তেন্দুর একটা সঙ্গে সংযোজন করব। শুধু এই যে আজকে ঘণ্টা কাসর হাততালি এই যে বিষয়টা রয়েছে, অনেকে বিভিন্নভাবে এটাকে হাস্যকর বা খুব লঘু করার চেষ্টা করছে, কিন্তু এই যে মডেলটা ও এক্সপ্লেইন করলো দীপ্তেন্দু, এই মডেলের এটা একটা কিন্তু পার্ট, এইটা একটা পার্ট যেটা দিয়ে সোশ্যাল বুস্টিং করা হয়। অর্থাৎ
সমাজে সকলকে উদ্বুদ্ধ করা যে আমরা যে কাজটা করছি এইখানে আমাদের সোশ্যাল ডিস্টেন্স আছে কিন্তু ইমোশনাল ডিস্টেন্স নেই, এবং যারা প্রচন্ডভাবে কাজে সাহায্য করছে তাদেরকে মোরালি আমরা বুস্ট আপ করছি। এটা গেল এক। আর 2 নম্বর আমি স্যারের প্রসঙ্গে আসছি, ডক্টর আলোক ঘোষালের একটা কথা উনি বললেন যে ইকোনমিক্যাল আমাদের যে ডিগ্রো হবে, আমরা যদি লকডাউন না করি আমরা 150 বছর পিছিয়ে যাবো। একটু আগেই দীপ্তেন্দুর সঙ্গে আমরা আলোচনা করছিলাম। আর আমরা যদি লকডাউন করি তাহলে আমরা 25 বছর পেছাবো। আমি একদম দীপ্তেন্দুর সঙ্গে এই ব্যাপারে একটু আগেই সহমত পোষণ করছিলাম যে লকডাউন তুমি যদি না করো 150 বছর, কারণ আমার মনে হয় আমরা 200 বছর পিছিয়ে যাবো। কোথায় থামবো আমরা জানি না। এটা গেল এক। এবারে তুমি যেটা বলছিলে, তোমার প্রশ্নের উত্তরে আমি আসি যে কোয়ারেন্টাইন, যে লোকগুলো কোয়ারেন্টাইন করা রয়েছে সেখানে একটা লোকাল ট্রান্সমিশন আছে। আমি যদি লকডাউন করি তাহলে বাড়িতে আর কেউ আসবে না, তারা বাড়ির বাইরে যাবে না, বাড়ির দরজা তালা মারা থাকবে। বাড়িতে এমনও যদি দরকার হয় করতে হবে, সেখানে পুলিশ পিকেটিং করে দিতে হবে যে এই বাড়িগুলো আমার কোয়ারেন্টাইন বাড়ি, এই বাড়ি থেকে কোন লোক বেরোবে না, ঢুকবে না, তাদের খাবার কিভাবে দেওয়া হবে সেটা বিধিসম্মতভাবে দেখা যাবে। কিন্তু হিউম্যান নেচারের উপর ভরসা করলে চলবে না, হ্যাঁ, এটাকে এনফোর্স করতে দরকার হলে এনফোর্স করতে হবে, দরকার হলে আমাদের লিগ্যাল প্রসেস নিতে হবে সেখানে। যে এবং আজকেই আমরা আলোচনা করছিলাম আমাদের হসপিটালে যে আমরা যখন কোভিড আইসোলেশন ওয়ার্ড করছি, আইসিইউ করছি, সেখানে আমরা যারা হেলথ কেয়ার পার্সোনাল, আমরা যারা ডাক্তার, আমি নিজে সেই টিমের একজন মেম্বার, আমি যখন চিকিৎসা করব, চিকিৎসা করার পরে তো আমি অলরেডি এক্সপোজড। তাহলে আমি এবারে যদি বাড়িতে ফিরি তাহলে আমি রাস্তা দিয়ে সবাইকে এক্সপোজ করতে করতে বাড়িতে ফিরছি, সেটা চলবে না। সেই ডাক্তার হেলথ কেয়ার পার্সোনালকেও আলাদা করে রেখে দিতে হবে, ডাক্তারও আলাদা থাকবে, তার যারা চিকিৎসা কর্মী তাদেরকে আলাদাভাবে আলাদা ব্যবস্থা করে তাদের জন্য রাখা হবে। সেটা আমাদের হসপিটালে করা হচ্ছে অলরেডি, যে এরা বাড়িতে ফিরবে না যতক্ষণ না পুরো এপিসোড ইজ ওভার। এবং আসবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী এবং অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। আমি সাহেবের কাছে আসবো। সাহেব, পন্ডিতিয়া রোডে ওই বালিগঞ্জের তরুণ, তার মা বাবা এবং পরিচারিকার রিপোর্ট পজিটিভ এসছে, অর্থাৎ করোনা ভাইরাসের হদিশ মিলেছে। তা সেই লোকেশনে তোমারও বাড়ি, তুমি নিজে কিভাবে সতর্ক থাকবে, কি কি সতর্কতা অবলম্বন করছো? বাপিয়া, এটা খুব অ্যালার্মিং। এটা খুব চিন্তাজনক, এবং আমি যদিও প্যানিক করছি না, কারণ আমি জানি যে এই ফেজটা চলে যাবে, কেটে যাবে। আমি এই মুহূর্তে যেটা সবাইকে অনুরোধ করছি, আমি নিজেও করছি, আমি একদিন বাড়িতে মধ্যে বসে আছি, বাড়ি থেকে বেরোচ্ছি না, বেরোবার কোনো প্রশ্নই ওঠে না, একদম হোম অ্যারেস্টে আছি। এবং যারা বাড়িতে আসছেন তাদেরকে আগে ফার্স্ট যেটা করছি যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বলছি ভালো করে হাতটা ধুয়ে, কোনো পার্সেল দিলে সেই পার্সেলটাকে নিয়েও স্যানিটাইজ করছি, মোবাইল ফোন বারবার স্যানিটাইজ করছি, সবকিছু এইটাই করছি। কারণ আমার একদম এলাকা পন্ডিতিয়া মানে তো আমার একদম বাড়ির একদম কাছে, তো এখানে অলরেডি একটা পরিবার আক্রান্ত হয়েছে, আমার বাড়িতে আমার মা আছেন। খুব চিন্তাজনক বিষয়। আমার মনে হয় এই লকডাউনটা করা খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল, এবং এটা একদম সঠিক সিদ্ধান্ত। ধন্যবাদ সাহেব। আমি ডক্টর ঘোষাল আপনার কাছে বলছিলাম, ভারতবর্ষ আবার একটু তো রিচুয়ালে বিশ্বাস। এখানে আমি আসবার সময় বাজি পাঠাতেও দেখলাম যে ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে, অর্থাৎ এদের এটা বোঝাতে হবে যে মোরাল বুস্টিংটা জরুরি, পরস্পরকে শুধু জানানো যে গৃহবন্দী হয়েও আমরা কিন্তু সাইকোলজিক্যালি স্ট্রং আছি, এবং আমরা এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী। এই আসল গল্প এখানে, যেটা একদিনের ব্যাপার হবে না, অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং একটা এটা যুদ্ধ বন্ধ হয়েছে। বাইরে বেরিয়ে ক্রিকেট খেলছি, গল্প করছি, জমায়েত করছি, আড্ডা দিচ্ছি, এমনটা কিন্তু একেবারেই নয়। এবং ঘন্টা বাজিয়ে বেরিয়ে গেলাম এরকম না, এটা দীর্ঘস্থায়ী যুদ্ধ, যার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। লকডাউন মানে লকডাউন, এবং এটা এনফোর্স যেমন করতে হবে, আমাদের সচেতনভাবে এই লকডাউনে অংশ নিতে হবে। শিক্ষিতরা আরেকটু বেশি সচেতনতা প্রচার করলে বরং বেশি ভালো হয়। একদম, অর্থাৎ ব্রেক দ্য চেন। করোনা সংক্রমণ রুখতে কিন্তু ভারত রাজ্যের সব জায়গা থেকেই এটাই এখন মূল মন্ত্র। করোনা পরিস্থিতি মোকাবিলায় সোমবার বিকেল 5টা থেকে রাজ্যে লকডাউন। যেমনটা বারবার করে বলছি, কেউ বাড়ি থেকে বেরোবেন না, কারণ নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন। কোন কোন পরিষেবায় লকডাউনের আওতায় থাকবে, লকডাউন চলাকালীন কোন পরিষেবা মিলবে, দেখে নেব বিরতিতে যেতে যেতে।
দমকল, টেলিকম, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি, আদালত, পুলিশ, সশস্ত্র বাহিনী, আধা সেনা, বিদ্যুৎ সরবরাহ, জল সরবরাহ, তেল সংস্থা, পেট্রোল পাম্প, গ্যাস স্টেশনকেও লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ লকডাউনে এই 4 দিন তাদের চিকিৎসকের পরামর্শ মতো হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। আমরা আলোচনায় রয়েছি, বারবার বলা হচ্ছে সতর্ক থাকতে। আমি ডক্টর সরকার আপনার কাছে আসব, যে আমরা জানলাম, বুঝলাম, শিখলাম, কিন্তু মানলাম না, এটা যেন না হয়। লকডাউন মানে লকডাউন, কিন্তু একটা প্রশ্ন, এই যে শুক্রবার রাত 12টা পর্যন্ত লকডাউন, তারপর কি হবে? মানে এইটা যদি আমরা পুরোপুরি মেনে চলি, তাহলে আমরা সম্পূর্ণ সুস্থ, নিরাপদ তো? আমরা এক্ষুনি বলতে পারবো না নিরাপদ হয়ে যাব, কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের কেস লোড কমে আসবে। আমি এক কথায় বলবো, এটাকে বলা যায় দ্য গ্রেটেস্ট ক্রাইসিস অফ হোমোসেপিয়েন্স, অর্থাৎ মানব সভ্যতার সবচেয়ে বড় ক্রাইসিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই সময়টা ঠিক রবিবারের দুপুরের পাঁঠার মাংস খাওয়ার সময় নয়, এই সময় খাবারকে সঞ্চয় করার সময়। আমরা এখন মার্জিত খাবো, কারণ আমাদের যদি কোনো অসুখ করে আমরা কিন্তু কোনো ডাক্তার পাবো না। আমাদের মনে রাখতে হবে যে গ্রামের চাষি যে আমাকে চাষ যোগায়, খাবার যোগায়, সে কিন্তু আজ থেকে 4-5 দিন 7 দিন পরে অভুক্ত অবস্থায় যেতে চলেছে। এবং সেই সময় কিন্তু আমরা ফুর্তির মেন্টালিটিতে আমরা থাকি না, জানো। আমাদের সারাক্ষণ সঞ্চয় করতে হবে। আমার যদি 1 বাটি ডাল থাকে, তাতে যদি আমার 1/2 বাটিতে হয়ে যায়, বাকিটা আমি ফেলে দেবো না, সঞ্চয় করব। এই সঞ্চয়ের কথা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে, এবং কোনো বাড়তি কেনাকাটাও নয়, একদম নয়। ডক্টর ঘোষাল, বাজারে খোলা আছে, বাজারও আলটিমেটলি বন্ধ হবে, কিন্তু বাজারে গিয়েও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। বাজারে গিয়ে মাংসের দোকানে ভিড় করা যাবে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। এবং দুর্ভাগ্যক্রমে মানুষ যেভাবে পাখি, বন্যজন্তু, তাদের সবার হ্যাবিটেট নষ্ট করছে, বিজ্ঞানীরা সতর্ক করছেন, ভবিষ্যতে আবার এরকম একটা নভেল ভাইরাসের আক্রমণ হতে পারে। অর্থাৎ মানব জাতির চরিত্রও বদলাবার সময় এসছে। কিন্তু আপাতত এই মুহূর্তে লকডাউন, এবং যেটুকু যেতে হয় বাইরে যাবেন, প্লিজ কিপ সোশ্যাল ডিস্টেন্সিং। সে বাজারেই যান আর যেখানেই যান। দেবদানদা, কেন্দ্র রাজ্য সবাই একসঙ্গে কাজ করছে, একদম সংক্ষেপে। আমার দুটো বক্তব্য, একটা হলো সহযোগিতা। দি অনলি থিং দ্যাট উইল রিডিম ম্যানকাইন্ড ইজ কোঅপারেশন। একমাত্র এছাড়া কোনো পথ নেই মানব কল্যাণে। আর দ্বিতীয় আরেকটা কথা ডাক্তাররা সবাই বললেন, যেটা লকডাউন হলে আজকে ত্রাণ প্রকল্প 15টি দেশ ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে। এবং আমাদের আমি যে কথাটা বলতে চাচ্ছি, ত্রাণ প্রকল্প যদি না করা হয়, আজকে যারা প্রান্তিক মানুষ তারা তো বাড়িতে বসে আছে, তাদের তো সাহায্য করতে হবে। আমেরিকা $1 বিলিয়ন করেছে, 15টি দেশ, এমনকি অস্ট্রেলিয়া থেকে আরম্ভ করে জাপান পর্যন্ত প্রত্যেকে কম বেশি সাহায্য প্রকল্প। পশ্চিমবঙ্গ আজকে রেশনের জন্য 6 মাস রেশন বিনা পয়সায়, এবং এখনো পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রাণ প্রকল্প যদি ঘোষণা না করে, প্রান্তিক মানুষের ধৈর্য দিয়ে পরিস্থিতির মোকাবিলার প্রয়োজন। সুমন, খুব দুর্ভাগ্যজনক যে এই অবস্থায় দাঁড়িয়েও কথা বলতে গুড লিসনার। আপনারা শিক্ষিত মানুষ, এইটুকু ধৈর্য নিশ্চয়ই আপনার থাকবে, আপনার থেকে আশা করব। খুব দুর্ভাগ্যজনক যে এই অবস্থায় দাঁড়িয়েও আপনি রাজনীতির কথা ভাবছেন, যেখানে এতগুলো। এটা যেটা বক্তব্য আমার, সেটা হচ্ছে দয়া করে সবাই নিজেরা দায়িত্ববান হন। সমস্ত কিছু কেন্দ্রীয় সরকার করে দেবে, রাজ্য সরকার করে দেবে, হতে পারে না। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যথাযথ চেষ্টা করে যাচ্ছে। এবার আমার আপনারও কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করার সময়, যেমন আজকেই আমি দেখলাম যখন বিকেলবেলা কাঁসর ঘন্টা বাজানো চলছে, তখন একটা মিছিলের মতো প্রায় বেরিয়ে। না, এটা ভালো নয়, আপনি জানেন না, আপনার জানা কম আছে, আপনি জেনে। আমি ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসবো, প্লিজ। আর আমরা বাড়াতে পারছি না এই ক্ষেত্রে।
করছে। Social ডক্টর বন্দ্যোপাধ্যায় distancing আপনাদের maintain পরামর্শ করতে হবে। এই মুহূর্তে একদম জরুরি, অত্যন্ত জরুরি। প্লিজ দেবনারায়ণদা, প্লিজ দেবনারায়ণদা, প্লিজ 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 আমাদের এখন শান্ত থেকে, ধৈর্য থেকে, সংযত থেকে পরিস্থিতির মোকাবিলা ডক্টর বন্দ্যোপাধ্যায়। দেবনারায়ণদা প্লিজ, দেবনারায়ণদা অনুরোধ করছি, দেবনারায়ণদা অনুরোধ করছি, ওনার ডক্টর সঙ্গে আমরা বন্দ্যোপাধ্যায় একমত, প্লিজ। প্রান্তিক মানুষদের কথা ভাবতে হবে, কিন্তু যেখানেই যান মিছিল করা চলবে না, সোশ্যাল ডিস্টেন্সিং। দেবনারায়ণদা প্লিজ, আমাদের চিকিৎসকদের পরামর্শ এই মুহূর্তে অত্যন্ত জরুরি। ডক্টর বন্দ্যোপাধ্যায় প্লিজ। কিন্তু আর্থিক ত্রাণ চাই। আমি সকলকে করজোর করে অনুরোধ করব, আমরা এখন কিন্তু একটা রিয়েল বৈজ্ঞানিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, লাইক ওয়ার্ল্ড ওয়ার। আমাদের মনে হয় আমাদের সবার এক ছাতার তলায় থেকে স্বাস্থ্য এবং বিজ্ঞানকে সাহায্য করা উচিত। আমরা আসল সমস্যাটার মধ্যে এবার আসি। একদম আমাদের স্টেজ 1, 2, 3, 4 চারটে স্টেজ। স্টেজ 1 হচ্ছে বিদেশ থেকে একটা লোক এলো, স্টেজ 2 তে তার কাছ থেকে কিছু লোক ছড়ালো, স্টেজ 3 কমিউনিটিতে স্প্রেড করলো। আমরা স্টেজ 2 তে আছি, এটা প্রমাণিত। আমরা স্টেজ 3 তে আছি না না আছি, এটা বুধবারে প্রমাণিত হবে। একদম, সেই জন্য আমরা সতর্ক থাকবো, সাবধান থাকবো এবং লকডাউন যে প্রসেস সেটা অবশ্যই মেনে চলবো, এটা যেন দৃঢ় প্রতিজ্ঞ থাকে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি, তবে এই খবরে অবশ্যই থাকবো। আপনারা চোখ রাখুন এবিপি আনন্দ।